3-4 দিন ধরে পোস্ত বুড়ো একটু সর্দি কাশি জ্বরে ভুগছিল। তো এখন জ্বরটা না থাকলেও সর্দি কাশিটা রয়েছে। গতকাল আমার বাপের বাড়ির পাড়ায় একজন কাকিমা আছেন, উনি আসে মাঝে মধ্যেই পোস্তকে দেখতে। উনি এসে আমাকে বলল যে ওর যখন কাশিটা এরকম হচ্ছে, ওকে একটু লাল বাসক পাতা দিচ্ছিস না কেন রস করে। তো এই লাল বাসক পাতাটা না আমি শুনেছিলাম, কিন্তু আমি না সেইভাবেই এই বাসক পাতার এই গাছটা আমি দেখিনি। ছোটোবেলায় আমরা প্রত্যেকেই কম বেশি মানে লাল বলছি সরি বাসক পাতার এই রস খেয়েই অভ্যস্ত, বড় হয়েও আমরা খেয়েছি। তবে এই পাতাটা একটু অন্য ধরনের। আমি যদিও এই বাসক পাতার সঙ্গে নিয়ে নিয়েছি রাম তুলসী। আমার বাড়িতে প্রচুর রাম তুলসী আছে, সো আমি ওটা নিয়ে নিয়েছি পোস্তকে জলের মধ্যে ফুটিয়ে দেবো বলে। তার আগে যেহেতু পোস্ত অনেকটাই ছোট, সেই জন্য আমি পোস্তকে দেওয়ার জন্য ওর মতো পরিমাণ হিসেবে আমি 3টে বাসক পাতা আর 3টে রাম তুলসী পাতা ভালো করে ধুয়ে একটু 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে তুলে নিয়ে বাটির মধ্যে দেওয়ার 5 মিনিটের মধ্যে দেখুন কি অপূর্ব একটা কালার, মানে এত মিষ্টি কালার যে আমি বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর লাগছে দেখতে, খাওয়ার আগেই জিনিসটা এত সুন্দর লাগছে। মানে যদিও আমরা শুনেছি যে বাসক পাতা, মানে জানি বাসক পাতা একটু তেতো হয়, বাট এটা আমি জানতাম না এটা মিষ্টি। তার জন্য আমি একটু মেছড়ি অ্যাড করেছিলাম। মধুটা আমি অ্যাড করতে চাইছিলাম না, ওকে গরম যেহেতু খুব। তো আমি ওটা দেওয়ার পরে কালারটা এসেছে দেখুন ফাইনাল। ওফ, অসাধারণ! আপনারা মধুও দিয়ে খেতে পারেন। পোস্ত বাবুকে এবার জিজ্ঞেস করার পালা কেমন খেতে। এটা কিন্তু মিষ্টি। ওফ, ও বলেই দিয়েছে দারুণ।